এটা কোনোদিন সম্ভব হবে না, আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারবো না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, এ খ্রিস্টান পাদ্রী, তোমার ধর্ম যদি সত্য হয় থাকে, তুমি আগুনে ঝাঁপ দিতে তোমার সমস্যা কোথায়? আমার কোরআন যখন সত্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে, এজন্য আমি রাজি আছি, আগুনের মধ্যে ঝাঁপ দিব। তুমি কেন রাজি হচ্ছ না আগুনের মধ্যে ঝাঁপ দিতে? কারণ কি? এখন খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বলে, এ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শুনে শোনো, আমিও জানি আমাদের বাইবেলটা এখন আর আগের মতো নাই, আমাদের বাইবেলটা এখন আর আগের মতো নাই, এটার মধ্যে পরিবর্তন হয়েছে। আমাদের বাইবেলের মধ্যেও তোমাদের কোরআনের কথা আছে, তোমাদের কোরআন সত্য কিতাব, এতে কোনো সন্দেহ নাই। তবে আমি তোমাদের সঙ্গে যে চ্যালেঞ্জ করেছি, কোন কারণে চ্যালেঞ্জ করেছি জানো নি? আমি আমার বাইবেলটাকে এমন প্রসেসিং করে আনছি, এমন ভাবে সুন্দর করে মার্কেট থেকে প্রসেসিং করে। ইয়াকা নাস্তাঈন, সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم: إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে উলামায়ে ইকরামদের জবান থেকে কুরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য আজকে জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন, সেই ব্যক্তি আল্লাহ তাআলার দ্বীনের কাজে অংশগ্রহণ করতে পারে। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি আশা করব আপনারা যদি আমার কথা বুঝে থাকেন আমার সঙ্গে জবাব দিবেন। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন? আমার সঙ্গে যদি জবাব দিতে পারেন তাহলে বুঝতে পারবো যে আপনারা আলোচনা বুঝতেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করেন, তারাই দ্বীনের কাজে অংশগ্রহণ করতে পারে। ঠিক কি না? জোরে বলেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন যাকে তৌফিক দান করে না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসে না, এমন ব্যক্তি হাজার চেষ্টা করলেও দ্বীনের কাজে অংশগ্রহণ করতে পারে না। আমরা যারা আজকে এখানে আসতে পারলাম, এই কথা পরিষ্কার হয়ে গেল মহান মালিক আমাদেরকে পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্যই আজকের এই মাহফিলে আমরা আগমন করতে পেরেছি। ঠিক কিনা? জোরে বলেন। সুতরাং মহান মালিক যিনি আমাদের প্রতি এত বড় ইহসান আর দয়া করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে তো? আরো জোরে বলেন। এজন্য মহান মালিকের শুকরিয়া আদায় করে আবারও বলিষ্ঠ কণ্ঠে মুসলমানের আওয়াজে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনারা মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত উলামায়ে কেরামদের জবান থেকে
কোরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করে আসছেন। আলহামদুলিল্লাহ, আমার পরেও যেই বক্তা আসতেছে আপনাদের এলাকার জনপ্রিয় বক্তা, আশুগঞ্জ বাজার মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব আল্লামা হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ মাদানী সাহেব, উনি সুন্দর করে আপনাদেরকে বয়ান করে শোনাবেন। আমি আপনাদের কাছে আশাবাদী যে আপনারা মোনাজাত না করে একটা লোকও যাবেন না। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? মোহতারাম দোস্ত বুজুর্গ, আলোচনা সংক্ষেপে হবে, দীর্ঘায়িত হবে না। হুজুর আসলেই ইনশাআল্লাহ নির্ধারিত সময়ে আলোচনা শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে যেই আলোচনা হবে এইগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনাদের সম্মুখে সূরা ফাতিহার প্রসিদ্ধ একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে দুই একটি কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা কার ইবাদত করি? আরো জোরে বলেন, কার? আমরা কোনো বিপদে পড়ি তো? আরো জোরে বলেন। আমাদের কোনো সমস্যা হয় তো? আমাদের কোনো জটিল সমস্যা হয় কি হয় না? এই জটিল সমস্যায় পড়লে, কঠিন সমস্যায় পড়লে, আমাদের কোনো মুসিবত আসলে সাহায্য করবে কে? আজকে এই মাহফিলে আসছেন, মাহফিল থেকে একটা খোরাক নিয়ে যাওয়ার দরকার আছে। কি বলেন? আছে কি নাই? এই মাহফিলগুলা আম জনতা, জনসাধারণের জন্য একটা ক্লাস। এই ক্লাসে বসে অবশ্যই কোরআন এবং হাদিসের কিছু সবক নিয়ে যেতে হবে, যেই সবকের মাধ্যমে আমরা আমল করতে পারবো। কি বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে আলোচনা যতক্ষণ চলবে মনোযোগ সহকারে শুনতে হবে এবং কি বলা হচ্ছে এইগুলাকে ভালো করে অনুধাবন করতে হবে, মুখস্থ করে নিয়ে আমল করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। মোহতারাম দোস্ত বুজুর্গ, যেই কথাটা বলতেছিলাম, আমরা ইবাদত করি কার? সাহায্য করবে কে? আরো জোরে বলেন। আল্লাহ ছাড়া পৃথিবীর মধ্যে এমন কেহ নেই যে আমাদেরকে সাহায্য করতে পারে। ঠিক কিনা? জোরে বলেন। মোহতারাম হাজরিন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ধর্মীয় বিধান দিয়েছে, ইবাদতের নিয়ম কানুন শিক্ষা দিয়েছে, কার মাধ্যমে আমরা এই কোরআন পেয়েছি? কার মাধ্যমে ইবাদত করার নিয়ম পদ্ধতি পেয়েছি? ওনাকে কি আপনারা চেনেন? আরো জোরে বলেন, কার মাধ্যমে? কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আমরা নিয়ম পদ্ধতি জেনেছি, কিভাবে সিজদা করলে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে রুকু করলে আল্লাহকে পাওয়া যাবে, কিভাবে আল্লাহর জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপর চলা কিভাবে সহজ হয়ে যাবে। সবকটি পদ্ধতি যার কাছ থেকে শিখেছি উনি হচ্ছেন আপনার আমার নবী, দু জাহানের বাদশা নবী, সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম দোস্ত বুজুর্গ, যেই লোকের মাধ্যমে এত বিরাট একটা নিয়ামত আমরা পেয়েছি, এই লোক আমাদের প্রতি তার কোনো অধিকার রাখে কি রাখে না? আরো জোরে বলেন, অধিকার রাখে কি রাখে না? আমার বন্ধুগণ, অধিকার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জীবনটা বিলীন করে দিয়েছেন। জন্মলগ্ন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য ফিকির করেছেন। উলামায়ে কেরাম বলেন, মদিনায় রওজা ধারে শুয়ে শুয়ে নবীজি উম্মতের জন্য ফিকির করেন। কিয়ামতের কঠিন ময়দানে, হাশরের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সকল আম্বিয়ে কেরাম নফসি নফসি বলে চিৎকার করবে। ওই কঠিন ময়দানে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কাঁদবেন না, পরিবারের জন্য কাঁদবেন না, হাসান হুসাইনের জন্য আল্লাহর কাছে কোনো কিছুই বলবেন না। শুধু একটাই কথা ওই দিন আল্লাহর নবীর মুখের মধ্যে উচ্চারিত হবে, সেটা হচ্ছে উম্মতি উম্মতি। ঠিক কিনা জোরে বলেন? মোহতারাম দোস্ত বুজুর্গ, যেই নবীজি দুনিয়াতে থাকাকালীন আপনার জন্য আমার জন্য কেঁদেছে, যেই নবীজি মদিনার রওজা আতারে শুয়ে শুয়ে আপনার জন্য আমার জন্য কাঁদে, যেই নবীজি হাসরের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে চিৎকার করবে, সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? আরো জোরে বলেন, হবে কি হবে না? ও মুসলমান, কেমন পর্যায়ের ভালোবাসা হবে আপনার আমার নবীর প্রতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ও আমার উম্মত, তোমরা ততদিন পর্যন্ত পরিপূর্ণ কামেল মুমিন হতে পারবে না যতদিন পর্যন্ত আমি বিশ্ব নবীকে, তোমার পিতামাতা, তোমার ছেলে সন্তান, এমনকি দুনিয়ার সকলের চাইতে আমি বিশ্ব নবীকে ভালো না বাসবা, ততদিন পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই কথা বলার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাকদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাতা-পিতার চাইতে, আমার ছেলেমেয়ের চাইতে, সকলের চাইতে আমি আপনাকে ভালোবাসতে পারি, তবে আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসতে পারি না। আল্লাহর নবী বলেন, তুমি যদি তোমার জীবনের চাইতেও আমি বিশ্ব নবীকে ভালোবাসতে পারো, তাহলে তুমি কামেল ঈমানওয়ালা হইতে পারবা না। মুহতারাম হাজিরিন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে ডাইরেক্ট ঘোষণা করে দিয়েছেন, ওগো নবীজি, আমি ওমর এখন ঘোষণা দিয়ে দিলাম, আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী ডাকদা বলে, এখন তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হয়ে গেলা। মোহতারাম দোস্ত বুজুর্গ, যেই বিশ্ব নবী সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমরা শ্রেষ্ঠ উম্মত হয়েছি, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমরা শ্রেষ্ঠ কোরআন পেয়েছি, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমরাই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব, যেই নবীর বরকতে, যেই নবীর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন, সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? আরো জোরে বলেন। মুসলমান, পরিষ্কার ঘোষণা, আমরা পরিষ্কার ঘোষণা করছি, আমরা আমাদের নবীকে আমার নিজের মাতা পিতার চাইতেও, আমার পিতা মাতার চাইতেও, আমার ছেলে সন্তান, এমনকি পৃথিবীর সকল মানুষের চাইতে ভালোবাসি। ঠিক কিনা জোরে বলেন। মুসলমান, যেই আসো আসো আগুনের মধ্যে, তোমার কোরআনটাকে ফেলাবো না, আমার কোরআনটাকে ফেলবো না, তোমার বাইবেলটাকে আগুনের মধ্যে ফেলবো না। চ্যালেঞ্জ হবে তোমার মধ্যে আর আমার মধ্যে। তুমি যদি সত্যবাদী হও, তুমি আগুনের মধ্যে ঝাঁপ দাও। আমি যদি সত্যবাদী হই, আমি আগুনের মধ্যে ঝাঁপ দেই। আমি যদি পুরে সারহার হয়ে যাই, আমার ধর্ম হবে বুয়া ধর্ম। তুমি যদি পুরে সারহার হয়ে যাও, তাহলে তোমার ধর্ম হবে বুয়া ধর্ম। সুবহানাল্লাহ। রাস্তে কই মানুষে শুনলে বড় শরম হইব। আশপাশে বেশি ফান যদি শুনে সুবহানাল্লাহর আওয়াজ, তাহলে কিন্তু আপনারা বাদ দিলে মন্দ কইব। তাহলে সুবহানাল্লাহর আওয়াজ তো আসতে কেড়ে জোরে বলেন। হ্যাঁ মুসলমান, যখন নাকি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই চ্যালেঞ্জ যখন ছুড়ে দিয়েছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির এই চ্যালেঞ্জ শুনে খ্রিস্টান পাদ্রী এখন আর সামনে অগ্রসর হয় না। খ্রিস্টান পাদ্রী এখন খ্রিস্টান দেয়। খ্রিস্টান পাদ্রী বলে, না না, এটা কোনোদিন সম্ভব হবে না, আমি আগুনের মধ্যে ঝাঁপ দিতে পারবো না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী বলে, এ খ্রিস্টান পাদ্রী, তোমার ধর্ম যদি সত্য হয় থাকে, তুমি আগুনে ঝাঁপ দিতে তোমার সমস্যা কোথায়? আমার কোরআন যখন সত্য, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবে, এজন্য আমি রাজি আছি, আগুনের মধ্যে ঝাঁপ দিব। তুমি কেন রাজি হচ্ছ না আগুনের মধ্যে
মধ্যে জাপ দিতে কারণ কি? এখন খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বলে, এ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শুনে শোনো, আমিও জানি আমাদের বাইবেলটা এখন আর আগের মতো নাই, আমাদের বাইবেলটা এখন আর আগের মতো নাই, এটার মধ্যে পরিবর্তন হয়েছে। আমাদের বাইবেলের মধ্যেও তোমাদের কোরআনের কথা আছে, তোমাদের কোরআন সত্য কিতাব, এতে কোনো সন্দেহ নাই। তবে আমি তোমাদের সঙ্গে যে চ্যালেঞ্জ করেছি, কোন কারণে চ্যালেঞ্জ করেছি জানো নি? আমি আমার বাইবেলটাকে এমন প্রসেসিং করে আনছি, এমন ভাবে সুন্দর করে মার্কেট থেকে প্রসেসিং করে আনছি, এখন যদি আগুনের মধ্যে বাইবেলটা ফেলে দেই তাহলে আমার বাইবেলটা আগুনে পড়বে না। এই জন্য তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছি, কিন্তু আমি তো আমার শরীরের মধ্যে এমন কোনো প্রসেস করি নাই যে আগুনে ঝাঁপ দিলে আমাকে পোড়াবে না। না, আমার এখন ভয় লাগে, আমি আগুনে ঝাঁপ দিতে পারবো না। মুসলমান ভাইয়েরা আমার, এই খ্রিস্টান পাদ্রী এখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ডেকে ডেকে বলে, ও আল্লাহর ওলি, তোমার শরীরের মধ্যে এমন কোন জিনিস মাখছনি যার কারণে তুমি আগুনে ঝাঁপ দিলে আগুন তোমাকে পোড়াবে না। খ্রিস্টান পাদ্রীর কথা শুনে আল্লাহর ওলি শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ডেকে ডেকে বলে, এ খ্রিস্টান পাদ্রী শোনো, আমরা কোন আসবাবের প্রতি বিশ্বাসী নই, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের প্রতি বিশ্বাসী। তুমি যখন চ্যালেঞ্জ করেছো তখন আমি জানতে পেরেছি, এই জন্য দৌড়ায় চলে আসতাই, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ধর্মকে কলঙ্কিত করবে না, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ধর্ম, আল্লাহর কোরআনকে আল্লাহ তাআলা বিচ্যুত করবে না। আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, সুতরাং আমরা আল্লাহর কালামে বিশ্বাসী, আমরা আল্লাহর সাহায্যের মধ্যে বিশ্বাসী। আল্লাহর সাহায্যের প্রতি বিশ্বাস করে আমি তোমাকে বলেছি আগুনে ঝাঁপ দেওয়ার জন্য। সাহস থাকলে আগুনের মধ্যে ঝাঁপ দাও, আমার বুকে বড় সাহস আছে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করব কার, সাহায্য করবে কে? আমার বন্ধুগণ, ইবাদত যখন আল্লাহর হবে, সাহায্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আসবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আরো জোরে কোন, কষ্ট হইতাছে? আলোচনা বন্ধ করে দিতাম। আরে হুজুর আসার আগ পর্যন্ত চলতো কি চলতো না? আপনাদের মধ্যে তো কোনো টেস্ট দেখি না, ব্যাপারটা কি? রাত্রে খানা খাইছেন না? মুসলমান তো মুসলমানের শক্তি, মুসলমানের ইমানি পাওয়ারের কথা বলতে হয়। মুসলমান যদি শিয়ালের মতো হুঙ্কার দেয় হইব, মুসলমান বাঘের মতো গর্জন দিয়ে উঠতে হবে, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, আল্লাহর সাহায্যে আমরা বিশ্বাসী, ঠিক কিনা জোরে বলেন? মুসলমান, আমাদের এই কথা ইয়াকিন আর বিশ্বাস, আমরা আল্লাহর পক্ষে যখন ইবাদত করি, আল্লাহর জন্য যখন ইবাদত করি, মহান আল্লাহ আমাদেরকে অবশ্যই সাহায্য করবে, ঠিক কিনা জোরে বলেন? কোন বাতিল আছে তো মুসলমানদেরকে শেষ করে দিব? এই কথা বলেন, আছে? এমন ক্ষমতা কাহারও আছে মুসলমানদেরকে শেষ করার? আল্লাহর বিধানকে শেষ করে দেওয়ার ক্ষমতা কাহারও আছে? মুসলমান, আজকে সকল কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছে। বিশ্বের মানচিত্র থেকে মুসলমান নামক যে জাতি আছে, সেই জাতিকে শেষ করে দেওয়ার জন্য এই লক্ষ্যে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে আক্রমণ করে, মুসলমানদের প্রতি নির্যাতন করে, মুসলমানদের প্রতি জুলুম করে। কিছুদিন আগে কাশ্মীরে মুসলমানদের প্রতি নির্যাতন হয়েছে, রোহিঙ্গায় মুসলমানদের প্রতি নির্যাতন হয়েছে, ভারতে মুসলমানদের প্রতি নির্যাতন চলছে। ও মুসলমান, ভারতে বাবরি মসজিদ ভেঙে দেওয়ার রায় দিয়েছে। ও মুসলমান, চীনে ইউগুর মুসলমানদেরকে কষ্ট দেওয়া হচ্ছে। ও মুসলমান, আমাদের বিশ্বাস, এটা আমাদের ইয়াকিন, মুসলমান ছিল, মুসলমান থাকবে। এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম আর মুসলমানদেরকে শেষ করা কোন বাতিলের পক্ষে সম্ভব হবে না, হবে না, হবে না, ঠিক কিনা জোরে বলেন? মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থাকতে পারে নাই, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর নবীর প্রতি নির্যাতন আর জুলুম করতেছে। আল্লাহর নবী নির্যাতন আর জুলুম সহ্য করতে না পেরে, সাহাবায়ে কেরাম জুলুম নির্যাতন সহ্য করতে না পেরে, আল্লাহর পক্ষ থেকে যখন হিজরতের নির্দেশ এসেছে,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। কোথায় কোথায় আমার বন্ধুগণ, মদিনায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে ওই জায়গার মধ্যেও কাফেররা চায় মদিনা থেকেও শেষ করে দেয়। নাউজুবিল্লাহ জোরে কয়, ক্ষমতা কার কাছে? আমরা ইবাদত করি কার? গোলামি করি কার? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মুসলমান ভাইয়েরা রে আমার, আজকে এই কথা অন্তরের মধ্যে গেঁথে ফেলো, আজকে এই ইয়াকিন ঢোকাও। তোমার কোন সমস্যায় পড়ে গেলে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লেগে যাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করবে। করবে কি করবে না? আমার বন্ধুগণ, আল্লাহর নবী সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার মধ্যে হিজরত করে চলে গেলেন, ওই সময় মক্কার কাফেররা মদিনার মধ্যে গিয়েও মুসলমানদেরকে আক্রমণ করতে চায়। কাফের বাহিনী 1000-এর একটা বড় বাহিনী নিয়ে মক্কা মদিনা থেকে তারা মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে। উহুদ বদরের প্রান্তে গিয়ে তারা যখন নাকি ছাউনি গেড়েছে, আল্লাহর নবী সরকারে দু আলম কাফেররা মক্কা থেকে 1000-এর একটা বাহিনী নিয়ে বদরের প্রান্তে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের সঙ্গে পরামর্শ করলেন, সাহাবীরা রে, এখন কি করা যায়? আল্লাহর ধর্মকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে, তবে এখন আমরা কি করতে পারি? সাহাবায়ে কিরাম বললেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিনের ধর্মের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি। আপনি যদি বলেন তাহলে আমরা আপনার জন্য জীবন দিয়ে দিব। আপনার ডানে থেকে আপনার বামে থেকে আল্লাহর দ্বীনের জন্য আমরা জিহাদ করে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি সাহাবায়ে কিরামদেরকে আল্লাহর নবী যখন নির্দেশ দিলেন, সাহাবায়ে কিরাম 313 জন সাহাবী হয়েও 1000-এর বাহিনীর সঙ্গে জিহাদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন 313 জন সাহাবায়ে কিরামকে বিজয় দান করেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত করব কার? সাহায্য করবে কে? ও মুসলমান, ইবাদত যদি আল্লাহর হয়, সাহায্য আল্লাহ রাব্বুল আলামিন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বলা হয়েছে তার উপর আমল করার, আল্লাহর ইবাদত করে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।